হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো দোসা রেসিপি। তার জন্য আমি নিয়ে নিচ্ছি এক বাটি চাল। যেই বাটিতে চাল নিয়েছিলাম সেই বাটির 1/3 ভাগ ছোলার ডাল, তারও একটু কম নিয়েছি 2 রকমের বিউলির ডাল বা উড়দ ডাল, আর একটা চা চামচের 1/3 ভাগ নিয়েছি মেথি দানা। ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে মিক্সার জারে আধা বাটি জল দিয়ে ভালো করে মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। তো মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। তারপরে আমি একটা বড় জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি। দোসা হচ্ছে একটি পুষ্টিকর দক্ষিণ ভারতীয় খাবার, যা চাল ও ডাল বা বিউলির ডাল ফার্মেন্টেশন করে তৈরি করা হয়। আমি এখানে কিন্তু কোনো ফার্মেন্টেশন করব না, সাথে সাথেই তৈরি করব। এটি সহজে হজমযোগ্য কার্বোহাইড্রেট ও প্রোটিনের উৎস। এটি সাথে সাথে শক্তি প্রদান করে। দোসা আয়রন, ক্যালসিয়াম ও পটাশিয়ামের মতো খনিজ সরবরাহ করে এবং ক্যালোরি কম থাকায় ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে। এটি কিন্তু হৃদরোগের ঝুঁকিও কমায়। তো আমি পরিমাণ মতো নুন আর খাবার সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব তাড়াতাড়ি যদি কিছু খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু এইভাবে সাথে সাথেই দোসা বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয় আর খুবই ক্রিস্পি হয়। না বানালে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না। ফ্রেন্ডস, রেসিপিটি দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আমি ভালো করে এইভাবে করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। তারপরে চলুন প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তৈরি করে দেখাবো। একটু সাদা তেল দিয়ে তারপরে সামান্য জল দিয়ে ছিটকে দিয়ে কড়াইটাকে গরম হয়ে গেলে তারপরে কিন্তু হালকা আঁচে এইভাবে ব্যাটারটা দিয়ে দিতে হবে। দিয়ে এভাবে ঘুরিয়ে পাতলা করে নিতে হবে। কিন্তু পাতলা করে নিলে কিন্তু খুবই দোসাটা ভালো হবে আর ক্রিস্পিও হবে। আমার কাছে কিন্তু এই সব সরঞ্জাম ছিল, তাই আমি এগুলোর মধ্যেই বানাচ্ছি। যদি আপনাদের কাছে মনে হয় ব্যাটারটা খুবই মোটা হয়ে গেছে, তো আপনারা জল দিয়ে পাতলা করে নিতে পারেন। তো আমার একটা দোসা তৈরি হয়ে গেছে। সাদা তেল দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। নিজে থেকেই কিন্তু ধারটা ছেড়ে যাবে। আজকে আমি কোনো রকম চাটনি ব্যবহার করব না, আমি শুধু আলুটাই ব্যবহার করব। তো দেখুন এইভাবে কিন্তু আমি ভেজে নিয়েছি। খুবই ক্রিস্পি হয়েছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আর হ্যাঁ, আপনারা কিন্তু যখন দোসা বানাবেন প্রথমে কিন্তু আলুটা তৈরি করে নেবেন, লাস্টে এই দোসাটা বানাবেন, তাহলে কিন্তু খুবই ক্রিস্পি হবে। ভাবতেই পারবেন না যে এতটা ক্রিস্পি দোসা আপনারা বাড়িতেই বানিয়ে ফেলেছেন। তো একটা আমার দোসা তৈরি হয়ে গেছে। তারপরে আমি একটা ননস্টিকের প্যান নিয়েছি। ভালো করে আমি সাদা তেল ছড়িয়ে দিয়েছি। তারপরে একটু জলটাকে ছিটিয়ে দেব। তারপরে আমি একটা টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। এক হাতা ব্যাটার নিয়েছি, দিয়ে এভাবে পাতলা করে ভালো করে এভাবে গোল করে কিন্তু ছড়িয়ে দিতে হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। বাড়িতে কিন্তু অবশ্যই বানাবেন, খুবই দারুণ হয়। কিন্তু কোনো কিন্তু চাটনি লাগবে না, শুধু এর আলুটা দিয়েই খাওয়া হয়ে যাবে, এতটা সুন্দর হয়। তো দেখুন আমি আবারও এটাকে এভাবে তেল ছড়িয়ে ভেজে নিচ্ছি। চাইলে তেল দিতে পারেন, নাও দিতে পারেন। এভাবে করে একটু মচমচে করে ভেজে নেব। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, দেখেই বুঝতে পারছেন আপনারা। প্রচণ্ড গরম, তাই আমি একটা টিস্যুর সাহায্যে এভাবে করে রোল করে নিচ্ছি।
আবার একটা তৈরি হয়ে গেছে। তো এইভাবে করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। তো দেখুন এটাকে আমি একটু পাতলা করেছিলাম ব্যাটারটা, তো এভাবে হয়েছে। তো দোসাগুলো আমার সব তৈরি হয়ে গেছে। এইবার আমি একটা কড়াইয়ের মধ্যে 2 চামচের মতো সাদা তেল দিয়েছি, তারপরে গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, কারি পাতা, 2 রকমের সর্ষে, উড়দ ডাল আর ছোলার ডাল দিয়ে ভালো করে এভাবে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে সেদ্ধ আলু ম্যাশ করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এভাবে কারি পাতাটাকে এইভাবে করে দিয়ে এইভাবে আলু মশলাটা বানাবেন, দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে। আলুটাকে এভাবে করে একটু থেতো করে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, আমি কিন্তু ভেবেছিলাম পেঁয়াজটা দেব না, কিন্তু পেঁয়াজটা আমি কুচিয়ে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিলে কিন্তু স্বাদটা খুবই ভালো হয়, তাই আমি পেঁয়াজটা লাস্টে দিয়েই দিলাম। তো পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটার সাথে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে স্বাদ মতো নুনটা দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এভাবে আলুর মশলা তৈরি করে নিচ্ছি। দোসার সাথে খেতে কিন্তু এই আলুর মশলাটা দারুণ লাগে। একবার অবশ্যই কিন্তু বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে কিন্তু। এভাবে একটু থেসে থেসে কিন্তু বানিয়ে নিতে হবে আলুটা। তো আলুটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি আলুটাকে তুলে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আর সবগুলো দোসা কিন্তু এখানে আমার তৈরি হয়ে গেছে। খুবই ক্রিস্পি হয়েছে ফ্রেন্ডস, কিন্তু বেশিক্ষণ রাখলে কিন্তু এভাবে নেতিয়ে যেতে পারে। আপনারা তাড়াতাড়ি করে আগে আলুটা বানিয়ে নেবেন, তারপরে দোসাটা তৈরি করবেন। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, আর খেতেও কিন্তু অনেকটা দারুণ হয়ে গেছে। স্বাদে কিন্তু কোনো অংশে কম হয়নি। তো ফ্রেন্ডস, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর রেসিপিটি আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও।